কথা বলে ভাইজান, আল্লাহর কথা, আম্মাজান কথা শুনে না, পৃথিবীর অবস্থা ভালো না। গুরুত্বপূর্ণ কথা, আমি বিতাড়িত শয়তান হতে মাওলা তোমার কাছে আশ্রয় চাইতেছি। পরম দাতা মহান দয়ালু তোমার নামে শুরু। হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দেন, আমার মুখের জড়তা দূর করে দেন, আমার কাজকে সহজ করে দেন, আমার কথা যেন তারা বোঝে, আপনি সেই তৌফিক দান করে দেন। আমিন। ভাইজান, ইসলাম হইলো কি? ইসলাম হইলো সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজ। আর সূরা ফাতিহা হইলো ওই আরব রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় শপথ, যাদের ভাষা আরবি, যাদেরকে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিম দান করছেন, সহজ সরল পথ। ভাইজান, এই সহজ সরল পথ কি? এই সহজ সরল পথ হইলো ওই আরব দেশে তেল, গ্যাস, স্বর্ণের খনি, ফল মূল ইত্যাদি নিদর্শন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ফসল। আবার আরব কি ছিল? আরব ছিল মরুভূমি। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়। তিনি কোরআন পেয়ে দিন রাত পরিশ্রম করে সেই দেশে সেজদাকারী বাড়ায়, আর সেই সেজদাকারী বাড়ানোর প্রতিফলন দিছে আল্লাহ তাআলা তাদের দেশে উপহার, ওই তেল, গ্যাস, স্বর্ণের খনি, ফল মূল ইত্যাদি নিদর্শন। যে নিদর্শন মরিয়ম আলাইহিস সালাম মহিলা হয়ে ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করছে, যে আল্লাহ তাআলা পিতা ছাড়া সন্তান বানাতে পারে। আমার আল্লাহ কুদরতে আল্লাহ, অলৌকিক আল্লাহর নিদর্শন রাখছে পেটে, না রাখে নাই ভাই? কলম কিনে সাচ্ছে দুনিয়াতে মহিলা হইয়া। আর ওই আরবের সরকাররা, ওই ফিলিস্তিন, ইরাক, ইরান, ইয়েমেন, কাতার, আবুধাবি, লেবানন, পাকিস্তান, যাদের হরফ আরবি, তারা কি পুরুষ না কাপুরুষ? আমাদের ওই নিদর্শন বিক্রি করে খাইতেছে আল্লাহর। খা আল্লাহর বিধান মতো খা। আল্লাহর বিধান কি? সুন্নাত হইল আল্লাহর বিধান, শরিয়া হইল আল্লাহর বিধান। আর সেই বিধান হইলো কি? এই বিধান ওই দাঁড়িয়ে ডুবে থাকবি না। এটা প্রথম বিধান হইলো যে সেজদাকারীর পাল্লাটা ভারী করতে হবে দুনিয়াতে, তাহলে দুনিয়া হয়তো কি জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিত এই নবীর উম্মতদের, সেই জান্নাতি খাবার নষ্ট করলো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগে তারা আবার জাহেলিয়াতের যুগে পরিণত করলো তারা। কোরআনের কি আবার বিজয় করতে হইব নাকি ভাই? কোরআনের বিজয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা দিয়া যায় নাই? ওই আরব দেশে নিদর্শন, ওই কানার দল আলেম সমাজরা কি চোখে দেখে না? ভাই, তারা কেন কোন সরকারকে বলে না এই সরকার নামাজ বাধ্যতামূলক করো, আমাদের দেশ আরব করে দিব? আল্লাহ বলছে নাকি ভাই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কোন সরকারকে? কত সরকারই তাইলো গেল নাকি? তারা নিজেরা দল করে লিছে, এই ইসলামী সংগঠন গুলা। তারা দল করে যে নির্বাচন করতেছে, পাশ করতে পারলে পরে তারা নামাজ বাধ্যতামূলক করবো, আর ওই তেল, গ্যাস, স্বর্ণের খনি দিলে ওই আরব সরকারের মতো বিক্রি করে খাইবো। আল্লাহ কি তাদের ক্ষমতা দিব নাকি ভাই? এক দেশে দিয়ে তো দেখছে তারা কি করতেছে নাকি? আরেক দেশে দিব কি? তা করে কি ক্ষমতা দিব বিক্রি করে খাওয়ার লেগে নাকি? তারা কিসের আল্লাহর দল? তারা ষড়যন্ত্র করে ভাই। তারা বলে আমাদেরটা খাই আমাদের ক্ষতি করতেছে। তারা মসজিদে মসজিদে যে সরকার চাইলে দাম কমাও, ডাইলের দাম কমাও। সরকার কি চাইলে দাম ডাইলের দাম কমাইতে পারে নাকি ভাই? মুসলমান আল্লাহরে সেজদা দিব, ওই আল্লাহ মাটির নিচে থেকে রিজিক বৃদ্ধি করে দিব, আসমান থেকে রিজিক দিব না? পারে না ভাই? আমাদের আল্লাহই তো অলৌকিক নাকি? তারা আমাদের কোন খোদার উপাসনা করাইতেছে, যে খোদা নাকি তাদেরকে ভিক্ষা করে খাইতে বলে? ভাই, ওই নিদর্শনের আয়াত, নিদর্শন বিক্রি করে খাইতেছে আরব, আর ওই নিদর্শনের আয়াত বিক্রি করে খাইতেছে আমাদের দেশের আলেম সমাজ। কোরআনে দান করতে বলছে আরবদের তেল, গ্যাস, স্বর্ণ, আর তারা দান করতে বলতে কোরআন আমরা বলি নাকি? এখন আমাদের কোরআন দান করতে বলে যে তোমরা কর্ম করে তোমরা দান করো নাকি? তারা কিসের আলেম? তারা ওই কোরআনের কুফুরি করে খাইতেছে তারা ভাই। তারাই কাফের, বুঝে বসি ভাই। তারা ওই বড় চেয়ারে বসে বসে মিথ্যা কথা করে খাইতেছে। তারা ওই কি গরম দুঃখের কথা, তারা ওই পাপের টাকা খাইতেছে। যারা পাপ করে মসজিদের বাক্সে ফালায় না, যে আমরা মাফ করে দাও, সেই টাকা খাইতেছে। তারা বলে যে আমরা হালাল খাই। তারা হালাল খায় নাকি? হালাল খাবার কারকে বলছে? যেটা আসমানি খাবার দিব। আর এই হালাল কামাই করতে বলছে জাহেলিয়াতের যুগে যে সময় কোরআন নাজিল করছে তাদের জন্য আসলে হালাল ব্যবসা হালাল নাকি? তারা তো জয় করে সোনালী যুগে আইনা দিয়া গেছে না, যায় নাই? সোনালী যুগ আবার জাহেলিয়াতের যুগ হলো কেন? 200 বছর সোনালী যুগ। ওই 200 বছরের সোনালী যুগের ইতিহাস কই ভাই? আর এম সমাজ দেখাইতে পারবো 200 বছর? তারা হাদিস দিয়া জাহেলিয়াতের যুগ প্রমাণ করে আরো 300 বছর আগের। বুঝে পারছি? তারা কিসের আলে? তারা এই কাফের দোসর দ্বারা। তারা আমাদের দেখায়, আমাদের ক্ষতি করে। তারা এই দেশে ষড়যন্ত্র করে ভাই। ওই ছাত্র দিয়া তারা আন্দোলন করে অনেক ক্যাডেট লিব নাকি? ষড়যন্ত্র করে অনেক কি নিব? বিশ্ব পুরস্কার নিব তারা। আমরা করছি রামকে পরিচিত। এই দেশ কি হয়ে গেছে ভাই? এই দেশে মানে ষড়যন্ত্র করে পুরস্কার পায় নাকি? এটা এই দেশ বাংলাদেশ। আল্লাহ তাআলা সবাই হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।